কেমন আছো তোমরা সবাই? আজকে আমি দাঁড়িয়ে আছি নবদ্বীপের একটা অন্যতম জনপ্রিয় মন্দির সমাজবাড়ির সামনে। এটা হচ্ছে সমাজবাড়ির ফ্রন্ট অফ ভিউ। বাইরে থেকে মন্দিরটা দেখতে ঠিক এইরকম। মন্দির বলবো না, এটা দাদামশাইয়ের বাড়ি। আমাদের সবার দাদামশাইয়ের বাড়ি, শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম। এটা এত সুন্দর একটা পরিবেশ ভেতরটা। তুমি ভেতরে একবার পা দিয়ে পা দেওয়ার পরে তোমার আর বাইরের জগতের কোনো কিছুই মাথায় থাকবে না। মনে হবে শুধু এখানেই সারাদিন বসে থাকি নিরন্তর, কোনো ভাবনা চিন্তা নেই, সারাদিন হরির নাম। অসম্ভব সুন্দর, শান্ত হয়ে যায় পুরো মনটা। নবদ্বীপে যারা এসছে কম বেশি তারা অবশ্যই সমাজবাড়িতে দর্শন করেছে। এই সামনের যে ভিউটা, এটা তো খুবই সুন্দর। এটা দাদামশাই যেখানে রয়েছে, দাদামশাইয়ের মূর্তিটা, তার ঠিক উল্টো দিকের ভিউ। এটা মন্দিরে ঢুকেই বাঁ দিকের এই দোকানগুলো রয়েছে। আচ্ছা, মন্দিরে এন্ট্রান্স হয়ে ডান দিকে যে রয়েছে রাধা গোবিন্দর মন্দির। প্রথমেই রাধাকৃষ্ণর, সকালে যখন আমি এন্ট্রান্স করেছিলাম তখন খুব ফাঁকা ছিল, একদমই ফাঁকা ছিল, তো ভালোভাবে ভিডিও করতে পেরেছিলাম। পুরো ডিটেলস ভিডিও করেছি আমি, আর ডিটেলসে বলে দিচ্ছি কি কোথায় আছে মন্দিরে। প্রথমে আছে দেখো, সকালে এটা নন্দালয়, তারপরে নিতাই গৌর বন্ধ ছিল তখন। এটা ঠিক বাঁ দিকটায়, আমি গেট দিয়ে এন্ট্রান্স করেছিলাম তার উল্টো দিকে একটু পার করে আর একটা গেট আছে, সেই গেট দিয়ে এখানে ঢোকার যায়। সেটা ছোট, এখানে বাইক বা সাইকেল আনা যাবে না, হেঁটে আসলে দিক দিয়ে আসা যাবে। এটা মন্দিরের ব্যাক সাইডটা, সব সুন্দর দেখতে। নাট মন্দিরটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল। এখন সামনে কোনো অনুষ্ঠান রয়েছে, এই কারণে মন্দিরটা এত সুন্দর সাজানো রয়েছে। নাট মন্দিরটা আরেকবার দেখাচ্ছি আমি। পুরো দেখো, অনেকটা বড়, প্রায় 250 থেকে 300 লোকেরও বেশি এখানে বসতে পারে। সন্ধেবেলায় সারাদিন নাম কীর্তন হয়, বাট সকালের নাম শেষ হওয়ার পরে বাল্যভোগ হবে হয়তো, এই কারণে এখন বন্ধ আছে। এই যে এখানে সন্ধ্যায় যারা পাঠ শুনতে আসে, ভাগবত পাঠ, কৃষ্ণ কথা শোনে, তারা ওখানে বসে। আর এটা হচ্ছে মঙ্গল ঘর। এত বড় ঘর তোমরা দেখোনি। চলো, এটা সব মন্দিরে ছোটোখাটো প্রণামী বাক্স থাকে, কিন্তু এটা তার অধিক, খুবই সুন্দর সেটাও। এবার আমি আস্তে আস্তে দাদামশাইয়ের ঘরের দিকে যাচ্ছি। তো দাদামশাইয়ের ঘর দেখো, অনেকে সকালবেলায় শান্ত মনে জপ তপ করছে দাদামশাইয়ের সামনে বসে। এটা দাদামশাইয়ের শ্রী শ্রী রাধারমণ চরণদাস বাবাজির পূর্ণ সমাধি মন্দির। এটা দেখো, ওই চিত্রপটগুলো আমি সবকটার ব্যাখ্যা জানি না, তবে কিছু কিছু জানি। এটা যেমন রাজবাড়িতে দাদামশাইকে নিমন্ত্রণ করা হয়েছিল, তাই দাদামশাই সেখানে গেছিলেন। তো দাদামশাইয়ের প্রথম চরণ ধরে চরণ ছাপ এখনও নাকি ওখানে আছে। আমি যদিও কোনো দিন দেখিনি, বা দেখার সৌভাগ্য হবে কিনা জানি না, অবশ্যই একবার চেষ্টা করব। তারপরে দেখো, একটা মৃতদেহের পাশে দাদামশাইয়ের হরিনাম করছে, শেষ সময়ের নাম সংকীর্তন, দাদামশাইয়ের একটা ছবি। তারপরের ছবিটার বিশেষত আমি জানি, এটা দাদামশাই নবদ্বীপের সকল মানে প্রভু কুকুরকে নিমন্ত্রণ করেছিল প্রসাদের জন্য, আর সবাই একত্রে নিমন্ত্রিত হয়েছিল। আর এটা হচ্ছে সেই বৃক্ষ, যে বৃক্ষ দাদামশাইয়ের হরির নামে তালে দুলে দুলে নেচেছিল। সেই দাদামশাইয়ের ভোগ নিয়ে আসছে এই প্রভুজি। এটা তো ব্যাক সাইড দাদামশাইয়ের ঘরের। আচ্ছা, এখানে দাদামশাইয়ের পুষ্প সমাধি মন্দির, গৌর হরিদাস বাবাজির পুষ্প সমাধি মন্দির এখানে, তা তখনও ওপেন হয়নি। আচ্ছা, তার ঠিক দাদামশাইয়ের উল্টো দিকেই রয়েছে এক শিবলিঙ্গ, শিবের মূর্তি, দেবাদিদেব মহাদেবের মূর্তি, অসম্ভব সুন্দর সেটাও করা রয়েছে মূর্তিটা। আর এই গাছের ছায়ায় এত শান্ত স্নিগ্ধ, কি বলবো, প্রাণ জুড়িয়ে যায় আসলে। একদম একদম অন্যরকম একটা জগতে মনে হয় তোমরা পদার্পণ করেছো। এখানে গৌরাঙ্গ রয়েছে, নিতাই গৌর রয়েছে। এখানে সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার নৃসিংহ মন্দির। আগে যখন ছিল তখন এটা লাগোয়া ছিল না, কিন্তু এখন এই ফন্টটা ভেঙে পুরো লাগোয়া, দাদামশাইয়ের মন্দিরের সঙ্গে পুরো লাগোয়া হয়ে গেছে জিনিসটা, একটা ছত্রছায়ায় চলে এসেছে। আমি যখন সকালে গেছি তখন ওপেন হয়নি শ্রী শ্রী নৃসিংহদেব মন্দির। এটা একদিন সন্ধ্যের দিকে গেলে অবশ্যই ভিডিও করে তোমাদের দেবো। জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। এই নামেই পূর্ণ এই জগতের মুক্তি লাভের একমাত্র নাম এটাই। এই ভিডিও অনেকে বলবে, তুমি হঠাৎ এই ভিডিও কেন দিচ্ছ? অ্যাকচুয়াল আমি যেহেতু নবদ্বীপে থাকি, তো আমি গোল্ড
ব্যাকগ্রাউন্ড যেহেতু গোল্ড সেলসে আছি, তো সবসময় গোল্ডের ভিডিও করি, এটা ওটাও করি। তা অনেকে আমাকে কমেন্ট করেছিল যে তুমি নবদ্বীপে থাকো, তাহলে নবদ্বীপের এত পুরনো পুরনো জিনিস আছে, তুমি সেগুলোর ছোটো ছোটো ক্লিপ করে দিতে পারো। সেই জন্য আজকে আমার উইক অফ ছিল, তো আমি ভাবলাম যে একটাও কিছু তার দেওয়া যাক। এটা হচ্ছে আমাদের শ্রী গুরুকুঞ্জর সমাধিস্থ পুষ্প সমাধির এটা রয়েছে। আচ্ছা, সামনে ওইদিকে গোশালা আর এবং ছোটো ছোটো থাকার রুম রয়েছে ওখানে অনেক। এটা পানীয় জলের ব্যবস্থা রয়েছে সর্বসাধারণের জন্য, এটা খুব ভালো একটা জিনিস। আচ্ছা, এটা দেখো আনন্দবাজার। কেউ লুঙ্গি পরে, নাইটি পরে, কোনো রকম অসামাজিক পোশাক পরে এখানে ঢোকা যাবে না। এটা হচ্ছে প্রসাদের জন্য। দেখো একসঙ্গে প্রায় একটা বিশাল লম্বা খেলার মাঠ মতো হলঘর করা, এখানে সবাই একসঙ্গে দুপুর আর রাতে প্রসাদ পায়। অ্যাকচুয়ালি এই দিকটা না ঠিক প্রবেশ করা যাবে না, তবু আমি জিজ্ঞাসা করে যা একটু গিয়েছিলাম খানিকটা। এখানে ভোগের রন্ধনশালা। আচ্ছা, আর ডান দিকে রয়েছে দেখো মায়ের মূর্তি। আচ্ছা, সোজা এই সবকটা ঘরেই রন্ধন হয়। আমি একদিন সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, তখন এই সাইডের বাঁদিকের ঘরগুলোতে রুটি বানাচ্ছিল, আর ওই সামনে কাঠ রাখা রয়েছে, ওইখানে কাঠের উনুন রয়েছে, কাঠের উনুনে টোটাল রান্না হয়। দেখো আমি একটু জুম করে দেখিয়ে দিলাম, যেটা রন্ধনশালা, ভোজনাগার তৈরি হচ্ছে, ভোজন তৈরি হচ্ছে ঠাকুরের। আচ্ছা, এখানে উল্টো দিকটায় দাদামশাই, এখানে দাদামশাইয়ের স্নানের জল রয়েছে, তো ওই জল সবাই প্রসাদ, মহাপ্রসাদ মনে করে নেন সবাই, আমিও নিয়েছিলাম। দেখো এখানে কৃষ্ণদাস বাবাজি মহারাজের কোনো অনুষ্ঠান রয়েছে, তার একটা সময়সূচি ছিল, সেটা আমি শেয়ার করে দিলাম। আমার এই ভিডিওটা কে কে দেখছো, কোথা থেকে দেখছো, কমেন্টে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের। আরও নবদ্বীপের অনেক পুরনো পুরনো জিনিসের ভিডিও আমি সামনেই দেবো।